জি স্যার। আজকে আমরা পড়ব করোশন। করোশন একটা তোমাদের টপিকস আছে ছোট একটা, যদিও আমি বড় করে তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের ওখানে আপলোড করেছি, পেয়েছো কিনা জানি না। পেয়েছো? জি স্যার, পেয়েছি স্যার। হ্যাঁ, এটা এত বড় করে পড়তে হবে না, যদিও পাঠিয়েছি। এটা বিভিন্ন বই থেকে ইয়ে করে, এই জন্যই ওইটাই দেখতে হবে। তো এই জন্যই তোমরা এই করোশনটা দেখতে পাচ্ছ। করোশন মানে কি এটা তোমাদের মনে হয় কংক্রিটও একটু পড়াবে, পড়ে গেছে মুক্তা ম্যাডামে? জি স্যার। উনি পড়ে গেছেন? হ্যাঁ, মুক্তা ম্যাডামে পড়ে থাকলে তো আমার আর পড়ানোর দরকার ছিল না। তাহলে যদিও আমি পাঠিয়েছি, কিন্তু এটা আমি বরাবরই পড়াতাম। যাই হোক, করোশন বলতে কি বোঝায় উনি যখন পড়ে গেছে, তোমরা টপিকটা শুধু তাহলে জেনে নাও। এখানে আমি একটু বড় করে দিয়েছি, উনি কি পড়ে গেছে জানি না, আমি কিছু ইয়ে সহ কত প্রকার কিভাবে হয় কিছু ছবি সহ দিয়েছি। এই ছবিতে দেখতে পাচ্ছ মানে কিছু ইভেন্ট। ওই যে এই যে প্রথম এটা দেখতে পাচ্ছ একটা ট্রাস, ট্রাস খেয়ে খেয়ে ফেলেছে, করোডেট করে। এগুলো অক্সিজেন এবং ওয়াটারের প্রেজেন্সে করে। এখানে এই যে কনক্রিট নিচ থেকে খেয়ে ফেলেছে, কনক্রিট রড গুলো দেখা যাচ্ছে। তারপর এখানে কিভাবে হয় একটা অ্যানোড ক্যাথোড দেখাইয়ে কিভাবে হয় একটা মেকানিজম দেখানো হচ্ছে। যাই হোক, এইগুলো তাদের আর ডিটেলস বলার দরকার নেই। এই যে করোশন কি জিনিস সেটা বলা হচ্ছে। এই যে প্রসেস অফ ফরমেশন অফ দ্য কম্পাউন্ড অফ পিওর মেটাল by the chemical reaction between metallic surface and its environment. এটাই একটা আসলে অক্সিডেশন প্রসেস, অক্সিজেন দিয়েই হয় এবং সাথে ওয়াটার প্রয়োজন হয়, একটা ডিসইন্টিগ্রেশন হয়। যাই হোক, এখানে এক্সাম্পল সহ আমি আর ডিটেলস তাহলে বলার তো ইয়ে রাখে না। আমি আপলোড করেছি, তোমরা এখান থেকে সংক্ষেপে কাকে বলে, কত প্রকার, কোন একটা থিওরি হয়তো তোমাদের বলতে হইতে পারে, আর প্রিভেনশন কিভাবে হয় সেগুলো নিয়ে ওখানে তোমাদের তাহলে পড়ানো হয়ে গেছে, এগুলো দেখতে হবে। আমি তো আরো এটা কষ্ট করে রেডি করেছি, অনেক পৃষ্ঠা আছে। তোমরা দেখতে পাচ্ছ থিওরি তিনটা, একটা হচ্ছে অ্যাসিড থিওরি, আর একটা কেমিক্যাল থিওরি, আর একটা গ্যালভানিক থিওরি, ইলেকট্রোকেমিক্যাল। এই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল। এক একটা উদাহরণ সহ দেয়া আছে। আবার কেমিক্যাল থিওরি অফ করোশন 3 ধরনের, ওইগুলোর উদাহরণ সহ দেয়া আছে। অক্সিডেশন করোশন, ড্রাই করোশন, ওয়েট করোশন, এই দুটোর মধ্যে পার্থক্য দেয়া আছে। তারপর কি কি ফ্যাক্টর, করোশন করতে কি কি ফ্যাক্টর, আর শেপ হিসাবে কি কি ধরনের, এই যে ইউনিফর্ম করোশন, ফিটিং করোশন, এগুলো কিভাবে করোডেট হয় ওর শেপ হিসাবে। শেপ হিসাবে ইউনিফর্ম মানে ইউনিফর্মলি খেয়ে যাচ্ছে। আর ফিটিং করোশন, এখানে আমি ছবি সহ কিছু দেখাতে চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ট্রান্সগ্রানুলার, এটা টুকরো টুকরো করে খেয়ে নেয়। এটা হচ্ছে এক্সফোলিয়েশন, মাঝখান দিয়ে খেয়ে নেয় লম্বা লম্বা ভাবে। স্ট্রেস, এখানে স্ট্রেস করোশন। আর ক্রিভাইস করোশন, ওই কোন একটা নিচে গিয়েও খেয়ে ফেলে, এইরকম একটা। তারপর নোবেল করোশন, এটাকে গ্যালভানিক করোশন বলা হচ্ছে। আর ইরোশন, ইরোশনটা কি? ইরোশন মানে এটা করোশন না, এটা হচ্ছে ফ্লো। কোনো কিছুর ধাক্কায় উঠে চলে যাবে, বন্ড নষ্ট হয়ে যাবে, ইরোশন। ইট ইজ নট এ করোশন বাট ইট ইজ ইরোশন। ইরোশনটা
করোশন বলে একভাবে ইরোশন হওয়া মানে এটা কেমিক্যালি বা অন্য কিছু না, এটা একটা ফোর্স অ্যাপ্লাই এর ফলে যেমনি ফ্লো বলা হচ্ছে, ফ্লো দিয়ে উঠে চলে যায়। যেমন মাটি ইরোডেট হয়, ইরোডেট হইয়া নদীর পাড় ভেঙে যায়, নদীর বাঁধ ভেঙে যায়, এগুলো ইরোডেট হলেই ভেঙে যাবে। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? জি স্যার। এই এতটুকু পর্যন্ত করোশন। তো আমি তো আর অন্য কিছু রেডি করি নাই, এই জন্য এটাতে যেহেতু পড়ানো হয়ে গেছে, আর এখান থেকে সংক্ষেপে ম্যাম তো শুধু পড়াইছে স্টিল রিইনফোর্সমেন্টে করোশনটা, এগুলো পড়ায় নাই তো। হ্যাঁ, এমনি এখানে ডিটেলস পড়ারও দরকার নেই, ওই কত ভাগ উদাহরণ আর ওই পার্থক্যটা পড়বে। এখান থেকে ছোট একটা প্রশ্ন হয়, ছোট ধরো 10 থেকে 15 মার্কের এরকম একটা ছোট প্রশ্ন হয়। তারপরেও আমি এরপরে আরো ছোট কিভাবে হয় সেটা তোমাদের পরে দেখো। তা সুতরাং আজকে তো আমি আর তাহলে পড়াইতেই পারলাম না, আমি যেটা রেডি করেছিলাম এটা পড়ানো হয়ে গেছে, আর এতটুকু পড়ার দরকার নেই। তবে ফর ফার্দার রেফারেন্স তোমরা এগুলা পড়তে পারো। এখানে একটা বইয়ের নাম হচ্ছে হোয়াইটের বই বলা হয়, কনক্রিট বাই হোয়াইট। এই বই থেকে কিছু পড়ানো হয়ে থাকে। আমি সেটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, এই বইটার নাম হচ্ছে এফ লিম এন্ড ট্রোজান। ওখান থেকে করোশনটা আমি মেনলি ইয়ে করেছি। তোমাদের অতটুকু দরকার নেই, এটার উপর তেমন ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, তোমরা এইভাবে হালকা করে পড়ে নেবে। করোসিভ এনভায়রনমেন্ট গুলো কি কি কিভাবে করা হয়, অর্থাৎ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, সেটা আমি এখানে দেখিয়েছি, পার্থক্যটাও দেখিয়েছি। এই যে এখানে নাইট্রেট ডিফারেন্ট থিওরিজ, এই যে ড্রাই করেশন, ওয়েট করেশন আর ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, এগুলো ইম্পর্টেন্ট, কয়েকটা উদাহরণ সহ এগুলো পড়বে। এখন আমি তো ক্লাস টেস্ট নিতে পারলাম না তোমাদের, আর হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ক্লাস টেস্ট স্যার নেক্সট মঙ্গলবার স্যার নিতে পারেন স্যার। ক্লাস টেস্ট আসলে আমি তো নিয়ে নেই একবারও, এখানে কোন টিচারে নিয়েছে বলে শুনিও নাই। জি স্যার, সঞ্জয় স্যার, তারপর নুসরাত ম্যাডাম, এমনকি স্যার মুক্তা ম্যাডাম, ওনারা নিয়েছেন স্যার ক্লাস টেস্ট। জি স্যার। মুক্ত কখন নিল তোমাদের? না স্যার, মুক্তা ম্যাডাম, সঞ্জয় স্যার আর নুসরাত ম্যাডাম। ও, এই দুজনে নিয়েছে। জি স্যার। তাহলে ওরা তো নিয়েছে মনে হয় ইয়েতে, জুমে। স্যার ওনারা নিয়েছেন স্যার ইয়া করে এমসিকিউ ক্লাস টেস্ট। এমসিকিউ ক্লাস টেস্ট, Yes, এমসিকিউ ক্লাস টেস্ট এটা নিয়ে তো কোনো লাভ হবে না। আমি এমনি ওই নর্মাল ক্লাস টেস্টে কোশ্চেন রেডি করেছিলাম, সেটাই ভালো হতো। স্যার তাহলে স্যার ওই যে আমাদের যেটা ম্যাথ ক্লাস টেস্ট হয়েছিল স্যার, ওটাতে স্যার আমি পিডিএফ করে জমা দিয়েছিলাম স্যার, ম্যাথ 201 নজরুল স্যারের। না ওটা ঠিক আছে, কিন্তু আমি এই যে গুগল ক্লাসরুমে 100 জনের বেশি ঢোকা যাচ্ছে না। স্যার হচ্ছে যে তাহলে স্যার আমাদের তো ক্লাস টেস্টের টাইম হয় তো স্যার মনে করেন 30 মিনিট, 20 মিনিট আমরা অ্যান্সার লিখি, 10 মিনিটের মতো পিডিএফ করি। তো স্যার জুমে যদি একটা মিটিং অ্যারেঞ্জ করা যায় তাহলে স্যার আমরা সবাই ওখানে থাকতে পারবো,
আর স্যার ওইখানে এক্সামটাও দিতে পারবো, সমস্যা হবে না। হ্যাঁ, জুমে আমার অ্যাকাউন্ট নাই, আমি অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে দেবো কিনা চিন্তা করছি। স্যার, ঠিক আছে, আর জি যদি স্যার। একটা সম্ভব কিভাবে তাহলে স্যার দুই সেকশন আলাদা দুটো কোশ্চেন করতে হবে, কোশ্চেন দুটো করে সেকশন এ সেকশন বি ভাগ করে নিতে হবে, জি স্যার। তাহলে আলাদা আলাদা কোশ্চেন করে দেখি, তাহলে নেক্সট উইকে আমি ওইটা চিন্তা করি। জি স্যার। নেক্সট উইকে তাহলে কি বারে, রোববারে ক্লাস আছে না তোমাদের সাথে? জি স্যার, এই মঙ্গলবারই স্যার, 15 তারিখ। আরে রোববারও তো ক্লাস আছে। স্যার রবিবারে স্যার আরেকটা সিটি হতে পারে তো স্যার। এই জন্য স্যার ম্যাথ হতে পারে স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে এই মঙ্গলবারেই নেব আমি 50%, মানে সেকশন, এখন তোমরা সেকশন এ না, জি স্যার। আর সেকশন বি এইভাবে করে আলাদা কোশ্চেন করে ফেলবো। আর এটা 20 মিনিটের পরীক্ষা হবে, আর 10 মিনিটের ভিতর পিডিএফ করে তোমরা আমার কাছে পাঠাবে। আমি 10 মিনিটের বাইরে হলে ক্লোজ করে ফেলবো, আর পাঠাতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা আগামী মঙ্গলবারের জন্য রেডি থাকো, ব্রিক আর সিমেন্ট এই 2 চ্যাপ্টার থেকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো অন্য সেকশনকেও বলে দাও, তারাও নিশ্চয়ই এটা পেয়েছে মনে হয়। এই আপলোডটা ওরা পায় নাই? জি স্যার, একই ক্লাসরুমে তো পাইছে স্যার। হ্যাঁ, পাইছে। সুতরাং আমি আর ক্লাস নেব না বলে দাও, এইটাই একটু পড়তে বলো। আমি আরেকটা মাত্র ক্লাস নেব, তাও একটু হিন্টস হিসাবে, ওই যে রাবার প্লাস্টিক এগুলো নেই, ওগুলো এখন রেডি করতে পারিনি বলে আমি করশনটায় আগে গত বছর পড়াইছিলাম, এই জন্যে। ঠিক আছে, তাহলে আমি স্যার, এখানে close করে দিচ্ছি। আজকে স্যার বি সেকশনের ক্লাস নেবেন না স্যার? না, আর নেবো না, ওদেরকে এই আপলোডটা পড়তে বলবে। আচ্ছা। আমাকে কালকে একটা ছেলে বলেছিল আমার সাথে কিভাবে নেওয়া যায়, এরকম একটা কথা বলেছিল। কে তুমি? জি স্যার, আমি স্যার। কালকে সন্ধ্যার পরে আমি ফোন দিয়েছিলাম। জি স্যার। তারপর এখন অন্য কিভাবে কোনো, তুমি জুমের কথা বলছিলে, আমি দেখি জুমে পারলে সবাইকে একসাথে টানবো, আর না পারলে ওই এরকম 2টা কোয়েশ্চেন করে করতে হবে আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, রাখি। ভালো থেকো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।